সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন, মনে আছেন কথা? যেই হযরত সাঈদ বলেছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়েছে। আল্লাহ মদিনার দূত এই কারবার দেখা অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়, যাই হযরত ওমরকে সব সময়ছেন, কই পাঠাইলেন আমার, এরা মানুষ না ফেরেশতা? হযরত ওমর সব খবর শুনা এত খুশি হইছেন, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। কোথায় সিরিয়া, শাম, কোথায় মদিনা? এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ যাওয়া যায়, অনেক প্রস্তুতির দরকার ছিল। কিন্তু ওমরের দিলটা, হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, আলোড়িত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। ছুটছে হযরত ওমরের কাফেলা। চলো, সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? নিয়ে থাকলে দাঁড়ায় যাও। বাপরে, এই জমানায় কোথাও যায় যদি কেউ বলতো, এই তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, তাইলে সকালে শুয়া পড়ন লাগবো। এই যে ডরে ঠিক কয় না, থাক কইস না, তারা চুপচাপ থাক। আল্লাহ ইসলামী শাসনের সৌন্দর্য এটা, জনগণ কথা বলতে পারত, তাদের মতামত প্রকাশ করতে পারত, মানুষের অধিকার এটা। যে ওমর জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোন থেকে ঘুরামিয়া দাঁড়ায় গেছে, আসো। বাপরে, বেটার সাহস কি! মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, এভাবে একটু তাকায় থাকেন উপরের দিকে, ঘাট ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না? একজন যখন দাঁড়াইছে, দেখা দেখি আরো তিনজন। অমরকে কারবারটা কি, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ। আচ্ছা বলেন, আপনার কি অভিযোগ? বলেন, আমার মুসলমান দেখেন মানুষগুলো ছিল কি, হইল কি, দেখেন, বলেন আপনার অভিযোগ কি। ভয়ঙ্কর অভিযোগ। দেখেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? মাসে। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই দুদিন। আরো কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আরো কত কত আছে ছুটি। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না। আল্লাহ আসামির কাঠ গড়ায় হযরত সাঈদ, ধনী এলাকার গভর্নর, মনে আছে সময়ের? দেখেন কেমন। ওমর জিজ্ঞেস করছে, মাসে একদিন আনা কেন, অফিসে কি সমস্যা? আল্লাহ হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন আসো না? এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে ছড়াই। আমি
এই কাজটা করতে করতে বেলা একটু দেরি হয়, আমি আসি না, এই কথা চিন্তা, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হযরত ওমর বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু যেহেতু দাঁড়াইছে এখন তো জিজ্ঞেস করা লাগে। বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ? বাপরে, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কাকা? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? সাইদ কেন তোমাকে রাতে পায় না? মানুষ কি করো, কই যাও? আসামির কাঠ করা আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, কিন্তু না করেও তো পারছি না এখন প্রশ্নের মুখে। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাত, রাতটা আমি আমার মালিককে সময় দেই, 3টা মালিকের বান্দাদেরকে সময় দেই।